আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শান্তা ইসলাম। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। জানিয়ে দেব সর্বশেষ হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ। প্রথমে থাকছে নির্বাচিত হলে ট্রাম্প কি করবেন তা অনুমান করতে পারছি না, বললেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে তিনি কি পদক্ষেপ নেবেন তা অনুমান করতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন সহ পুরো বিশ্ব এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এরপর জানিয়ে দেব ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে, বললেন বাইডেন। সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে শুরু হয়েছে। সম্মেলনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে, আর তাই হবে। এবং বাস্তুচ্যুতদের ক্যাম্পে ভয়াবহ ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত ৩০ জন। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি স্কুলের বাইরে স্থাপিত তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় আশ্রয় নেওয়া ৩০ ফিলিস্তিনি নিহত হয়েছে। এরপর থাকছে স্বাধীনতাকামীদের হামলায় কাশ্মীরে ভারতীয় ১০ সেনা কর্মকর্তা হতাহত। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার সোমবার বিকেলে মাচেদি এলাকায় সামরিক বাহিনীর গাড়িবহরে স্বাধীনতাকামী যোদ্ধাদের অতর্কিত হামলা চালায়। এতে ৪ সেনা কর্মকর্তা নিহত এবং ৬ কর্মকর্তা আহত হয়েছেন। এবং সর্বশেষ সংবাদ, প্রধানমন্ত্রীর চীন সফর ও ডক্টর ইউনূস প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গে। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। প্রিয় দর্শক, যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। নির্বাচিত হলে ট্রাম্প কি করবে তা অনুমান করতে পারছি না, বললেন জেলেনস্কি। যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়ী হলে তিনি কি পদক্ষেপ নেবেন তা অনুমান করতে পারছেন না ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি বলেন, রুশ নেতা ভ্লাদিমির পুতিন সহ পুরো বিশ্ব এ নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ওয়াশিংটনে বিশ্ব নেতাদের অংশগ্রহণে আয়োজিত সম্মেলনে জেলেনস্কি আশা প্রকাশ করেন, ট্রাম্প আবার ক্ষমতায় এলে যুক্তরাষ্ট্র ৭৫ বছরের পুরনো ন্যাটো জোট থেকে বেরিয়ে আসবে না। রাশিয়ার সঙ্গে ২ বছর ধরে চলা যুদ্ধে ইউক্রেনের প্রতি দিয়ে যাওয়া সমর্থনও যুক্তরাষ্ট্র অব্যাহত রাখবে বলে আশাবাদী তিনি। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প সম্পর্কে জেলেনস্কি বলেন, আমি তাকে খুব ভালোভাবে চিনি না। ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালে তার সঙ্গে কয়েকটি সুন্দর বৈঠক হয়েছে, তবে সেটি ছিল ২০২২ সালে রাশিয়ার হামলা শুরু হওয়ার আগে। তিনি যদি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন তাহলে তিনি কি পদক্ষেপ নেবেন তা বলতে পারছি না। আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তিনি বারবারই ইউক্রেনে মার্কিন সামরিক সহায়তায় সমালোচনা করেছেন। জেলেনস্কিকে ইতিহাসের শ্রেষ্ঠ বিক্রয়কর্মী বলেও উপহাস করেছেন ট্রাম্প। ২০২২ সালের সর্বান্তক রুশ হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত ইউক্রেনকে প্রায় ৬,০০০ কোটি ডলারের সামরিক সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র। ট্রাম্পের ২ নিরাপত্তা উপদেষ্টা সম্প্রতি তার কাছে একটি পরিকল্পনা উপস্থাপন করেছেন। যুদ্ধের ইতি টানতে রাশিয়ার সঙ্গে আলোচনায় না বসলে ইউক্রেনকে মার্কিন সামরিক সহায়তা দেওয়া বন্ধ রাখার প্রস্তাব করা হয় এই পরিকল্পনায়। ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে, বললেন বাইডেন। সামরিক প্রতিরক্ষা জোট ন্যাটোর ৭৫তম শীর্ষ সম্মেলন স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রোনাল্ড রিগান ইনস্টিটিউটে শুরু হয়েছে। সম্মেলনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে ইউক্রেনকে রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, ইউক্রেনই পারবে পুতিনকে থামাতে, আর তাই হবে। বাইডেন এ সময় কোনো ভুল পদক্ষেপ না নেওয়ার পরামর্শ দেন। এবারের সম্মেলনে নেতাদের মূল
লক্ষ্য রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সমর্থন দেয়া অব্যাহত রাখার জন্য কৌশল খুঁজে বের করা। জার্মানি, নেদারল্যান্ডস, রোমানিয়া ও ইতালির সঙ্গে মিলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের জন্য আগামী কয়েক মাসের মধ্যে আরও কয়েকজন কৌশলগত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে বলে ঘোষণা দিয়েছেন বাইডেন। তিনি বলেন, ন্যাটোকে আগের চেয়ে শক্তিশালী করা হবে, কারণ ন্যাটো আমাদের আগের চেয়ে বেশি নিরাপদ রেখেছে। ন্যাটো না থাকলে কি হতে পারে তা মার্কিনিরা ভালো করেই জানে। গত 27 জুন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম নির্বাচনী বিতর্ক হয় বাইডেনের। তাতে আশানুরূপ ফল প্রকাশ করতে পারেননি তিনি। এরপর বাইডেনকে আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর আওয়াজ ওঠে আমেরিকা জুড়ে। এমন পরিস্থিতিতে ন্যাটো সম্মেলনে ইউরোপীয় নেতাদের সামনে নিজেকে প্রমাণ করার প্রয়োজন ছিল বাইডেনের। মঙ্গলবার তিনি মাথায় রেখেই তার বক্তব্য দিয়েছেন। এ সময় তিনি বড় ধরনের কোনো ভুল করেননি বলে উল্লেখ করেছে রয়টার্স। বাস্তুচ্যুতদের ক্যাম্পে ভয়াবহ ইসরায়েলি হামলায় শিশুসহ নিহত 30 জন। দক্ষিণ গাজার খান ইউনিসে একটি স্কুলের বাইরে স্থাপিত তাঁবুতে ইসরায়েলি বিমান হামলায় আশ্রয় নেওয়া 30 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে ইসরায়েল খান ইউনিসে এবং গাজা শহরের কিছু অংশ থেকে ফিলিস্তিনিদের সরে যেতে নতুন করে আদেশ জারি করেছে। এরপর হাজার হাজার মানুষ ওই এলাকা থেকে সরে যেতে বাধ্য হয়েছে। এছাড়া ওই অঞ্চলে প্রধান 3টি হাসপাতালও বন্ধ হয়ে যাচ্ছে। একটি ভিডিওতে দেখা গেছে স্থানীয় হাসপাতালের মেঝেতে বেশ কয়েকজন শিশুসহ বেশ কয়েকজন মৃত ও গুরুতর আহত ব্যক্তি পড়ে আছেন। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে তারা হামাসের সামরিক শাখার সন্ত্রাসীদের লক্ষ্য করে নির্দিষ্ট যুদ্ধাস্ত্র ব্যবহার করেছে। তাদের দাবি, আল আউদা স্কুল সংলগ্ন ক্যাম্পে অবস্থানরত বেসামরিক লোকেরা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে যে প্রতিবেদনগুলো পাওয়া যাচ্ছে তারা সেগুলো খতিয়ে দেখছে। ইসরায়েলি সামরিক বাহিনী আবাসান আল কাবিরা এবং পূর্বাঞ্চলীয় খান ইউনিসের অন্যান্য এলাকা থেকে বেসামরিক লোকদের সরে যাওয়ার ঘোষণা দেওয়ার এক সপ্তাহ পর এই হামলা ও হতাহতের ঘটনা ঘটেছে। হামলার পর আহতদের নাসের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের একটি সূত্র জানিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মূলত খান ইউনিসের পূর্বাঞ্চলীয় গ্রামগুলো থেকে বাস্তুচ্যুত বহু মানুষ আল আউদা স্কুলে আশ্রয় নিয়েছেন। হামলার ফলে সেখানে ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং নারী ও শিশুদের মৃত্যু হয়েছে। হতাহতদের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ছড়িয়ে ছিটিয়ে ছিল এবং স্কুলের বাইরে তাঁবুতে থাকা বহু মানুষ আহত হয়েছেন। গত 4 দিনে এটি নিয়ে চতুর্থবারের মতো বাস্তুচ্যুত লোকদের আশ্রয়স্থলে হামলা হয়েছে। এদিকে গত বছরের 7 অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় মোট মৃতের সংখ্যা বেড়ে 38,240 জনে পৌঁছেছে বলে অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। স্বাধীনতাকামীদের হামলায় কাশ্মীরে ভারতীয় 10 সেনা কর্মকর্তা হতাহত। ভারত শাসিত জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলার সোমবার বিকেলে মাচেদি এলাকায় সামরিক বাহিনীর গাড়ি বহরে স্বাধীনতাকামী যোদ্ধাদের অতর্কিত হামলা চালায়। এতে 4 সেনা কর্মকর্তা নিহত এবং অপর 6 কর্মকর্তা আহত হয়েছেন। কাঠুয়া থেকে প্রায় 150 কিলোমিটার দূরে মাচেদি কিন্ডলি মালহার সড়কের সেনাবাহিনীরা নিয়মিত টহলের সময় অতর্কিত এই হামলার ঘটনা ঘটে। আহতদের উদ্ধারের পর চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় গত শনিবার পৃথক 2 বন্দুকযুদ্ধে 2 সেনা ও 4 স্বাধীনতাকামীর প্রাণহানির ঘটনা 24 ঘন্টা যেতে না যেতেই মাচেদি এলাকায় সোমবারের এই হামলার ঘটনা ঘটল। ভারতীয় কর্মকর্তারা বলেছেন সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা সামরিক বাহিনীর গাড়িবহর লক্ষ্য করে প্রথমে গ্রেনেড নিক্ষেপ করে এবং পরবর্তীতে গুলি চালায়। সে সময় নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি চালায়, কিন্তু হামলাকারীরা পার্শ্ববর্তী জঙ্গলে পালিয়ে যেতে সক্ষম হয়। এই হামলার পর মাচেদি কিন্ডলি এলাকায় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। সেখানে হামলাকারীদের শনাক্ত করতে তল্লাশি অভিযান চলছে। এ নিয়ে গত 48 ঘন্টায় জম্মু অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর উপর দ্বিতীয়বারের মতো হামলা হয়েছে। এর আগে রোববার রাজৌরি জেলায় সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। এতে 1 সৈন্য আহত হন।
প্রধানমন্ত্রীর চীন সফর ও ডক্টর ইউনূস প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় যা বলল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে উঠে এসেছে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ও নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস প্রসঙ্গ। এ সময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। তার কাছে টেস্ট ডিপার্টমেন্টের সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি ডক্টর ইউনূস সহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাশিয়া সফর সম্পর্কেও জানতে চান। মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে তারা ডক্টর ইউনূসের বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণে রেখেছে। স্থানীয় সময় মঙ্গলবার পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে আবারও উঠে এলো মোহাম্মদ ইউনূসের প্রসঙ্গ। মুশফিকুল ফজল আনসারি মিলারের কাছে জানতে চান, আপনার কাছে আমার দুটি বিষয়ে জানার আছে। প্রথমে জানতে চাই, বাংলাদেশের যুক্তরাষ্ট্রের একটি অলাভজনক প্ল্যাটফর্ম আছে যেটি কমিটি ফর ডেমোক্রেটিক বাংলাদেশ নামে পরিচিত। প্ল্যাটফর্মটি ডক্টর মোহাম্মদ ইউনূসের আইনি সমস্যা নিয়ে বাংলাদেশে মার্কিন রাষ্ট্রদূতকে একটি চিঠি লিখেছেন। চিঠিতে মার্কিন সরকারের পদক্ষেপের অভাবে সমালোচনা করা হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ডক্টর ইউনূসের বিষয়ে লবিংয়ে অভিভূত হয়েছিলেন। বাংলাদেশের আদালত ডক্টর ইউনূস তার নিজের ট্যাক্সও দিচ্ছেন না বলে প্রমাণের দাবি করেছে। আদালতের উত্থাপিত উদ্বেগের ফলে মার্কিন সরকারের সম্ভাব্য প্রতিক্রিয়া কি হবে? জবাবে মিলার বলেন, ডক্টর ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাই, আমরা তার বিরুদ্ধে মামলার অগ্রগতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।